আসসালামু আলাইকুম। আজকে 24শে নভেম্বর। এখন অফিস শেষ করে বের হচ্ছি, দেখি 3-4 ঘন্টা রাইড শেয়ার করবো, কিরকমের ইনকাম করতে পারি। অলরেডি কিন্তু 13 মিনিট হয়ে গেছে, অ্যাপস ওপেন করছি। আলহামদুলিল্লাহ 30 মিনিট পরে পাঠাতে প্রথম ট্রিপ পেয়ে গেলাম। যাবো কোথায়? পান্তাবাদ থেকে পল্টন, পুরানা পল্টন যাব, আজাদ প্রোডাক্টসের এখানে। বাইকের মিটারও একবারে জিরো করে নিছি। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, প্রথম ট্রিপ কমপ্লিট করলাম। আর দেখেন ভাড়া পাইছি করছি 216 টাকা, তো যাত্রী 220 টাকা দিছে, এই যে 220। কিন্তু এই ট্রিপে আমার ইনকাম হয়েছে কত? 181 টাকা। পাঠাও কমিশন দিছে 32 টাকা, আর রাইড করছি 13 কিলো। আর এত টাকা বেশি আসার কারণ হচ্ছে যাত্রী যাওয়ার কথা ছিল পল্টন, কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকায় আসছে, সেই কারণে। তো দেখি এখন দ্বিতীয় ট্রিপ আবার কখন পাই। ভিউয়ার্স, আরেকটা ট্রিপ পেয়ে গেছি ঠিক 2 মিনিট পরে, কিন্তু দেখেন 9.5 কিলোমিটার 162 টাকা ভাড়া। আর সেটা কোথায় জানেন? খিলগাঁও, তালতলা যাবে। ভিউয়ার্স দেখেন, দ্বিতীয় ট্রিপ কমপ্লিট করলাম। আর এই ট্রিপে ভাড়া পাইছি কত? ক্যাশ কালেক্ট করছি 167 টাকা, কিন্তু যাত্রী 170 টাকা দিয়েছে আমাকে। এটাতে ওয়েটিং চার্জ পাইছি আমি 5 টাকা, কারণ উনি আমাকে অনেকক্ষণ ওয়েট করেছে। কিন্তু এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 139 টাকা। পাঠাও কমিশন নিছে 24 টাকা 68 পয়সা। আর ঠিক 9.5 কিলো রাস্তায় হয়েছে। ওখানে বসে কিন্তু প্রথম ট্রিপে 13 ছিল। এখন দেখি খিলগাঁও এলাকা থেকে আবার ট্রিপ পাই কিনা। আর দুই ট্রিপে ইনকাম হয়েছে 321 টাকা। তখন লাস্ট ট্রিপটা পাঠাতে নামাই দিয়ে প্রায় তালতলা মার্কেটের সামনে 30 মিনিটের মতো বসা। 10:25-এর সময় এই একটা কন্টাক্টের ট্রিপ নিয়ে আসছি মিরপুর 10 নম্বর। আর এটাতে ভাড়া পাইছি কত? 200 টাকা। দেখেন এই যে 200 টাকা দিয়ে গেছে যাচ্ছি। একদম ঠিক 12 কিলো রাস্তা হয়েছে। প্রথম ট্রিপটা নিয়ে যে আমি যমুনা ফিউচার পার্ক গেছিলাম কারণ বাজার থেকে, তো এটাতে কিন্তু 13 কিলো রাস্তা চালাইয়া পাঠাওয়ার কমিশন দেওয়ার পরে পাইছিলাম কত? 180 টাকা। আর এখানে 12 কিলো চালাই পাইলাম 200 টাকা, কোনো কমিশন ছাড়া। যাই হোক, ঠিক আছে, দেখি আজকে কি এখন এই 10 নম্বর থেকে শেষ করতে হয় নাকি আইটা ট্রিপ দিতে পারি। কারণ 10 নম্বর এখন এমন একটা জায়গা, যদি রিজিকে আল্লাহ অনেক বেশি ভালো কিছু লিখে রাখে তাহলে ট্রিপ পাবো, আর না হলে নাই। ভিউয়ার্স দেখেন, আপনাদেরকে মিরপুর 10 নম্বর ওইখানে বসে বলছিলাম যে ভাই, যদি আজকে আল্লাহ রিজিকে ভালো কিছু লিখে রাখে তাহলে ট্রিপ পাবো। তো ওইখানে বসে ঠিক 11:06-এর সময় একটা ট্রিপ পাই। এই যে চাঁদ উদ্যানের, এই যে সামনে চাঁদ উদ্যান দেখা যাইতেছে। তখন বাইকের মিটারে ছিল 35.6, আর এখন দেখেন 44.4, মানে পুরা 9 কিলো। 9 কিলোতে আমি ভাড়া পাইছি কত? দেখেন 200 টাকা। আলহামদুলিল্লাহ ভাই, এইটাই আজকে আল্লাহ কপালে মনে হয় ভালো কিছু রিজিক লিখে রাখছে, সেই জন্য ট্রিপ পাইছি। নাইলে ভাই তো 10 নম্বর থেকে ট্রিপ পাওয়ার কথা না। তো ঠিক আছে, 11:28 বাজে এখন পর্যন্ত। তাহলে কত টাকা ইনকাম হলো? আগে ছিল 521 আর এখন 200, 721 টাকা ইনকাম 4টা ট্রিপে। তো দেখি এখন আবার কোথাও ট্রিপ পাই কিনা। পাঠা ওপেন করবো এখন এখান থেকে ওপেন করে মোহাম্মদপুর বসিলার 3 রাস্তার মোড়ে যাই দাঁড়াবো। ভিউয়ার্স দেখেন, বসিলার 3 রাস্তার মোড়ে আসার পরে একটা ট্রিপ পাইছি ধানমন্ডি ঢাকা সিটি কলেজের এখানে। একদম পুরা পারফেক্ট একটা ট্রিপ পাইছি। আর এটাতে ভাড়া দেখাইতেছে 132 টাকা, 5.5 কিলোমিটার, 5 টাকা বোনাস আছে। তো আমার মিটারে আছে দেখি 45.5 কিলোমিটার। চলেন যাই আগে যাত্রীকে পিক আপ করি। এটাই শেষ ট্রিপ, আর ট্রিপ দেবো না। দেখেন যে সিটি কলেজের এখানে ট্রিপটা নিয়ে আসছি, এটাতে ভাড়া পাইছি কত টাকা? ক্যাশ কালেক্ট করছি মাত্র 52 টাকা, কিন্তু যাত্রী 60 টাকা দিছে। আর যাত্রীর ডিসকাউন্ট হয়েছে 79 টাকা। ইনকাম হয়েছে আমার 116 টাকা, কিন্তু পাঠাও 13 টাকা কমিশন নিছে। আর দেখেন কয় কিলো হয়েছে? 50.6। আর এই ট্রিপে পাঠাও আমার 63 টাকা পে করছে। তো আজকের মতো এখানে এই ট্রিপ ক্লোজ করে দিই। তো এই ট্রিপে 120 টাকা ধরি আমি, তাহলে এটা একটা লাইক দিয়া রাইডটা শেষ করে নেই। তাহলে এখানে কত ইনকাম হলো? এখানে আছে 437, আর ওখানে হলো গিয়া 400 কন্টাকে 840 টাকা। রাইড করলাম কত কিলো? 50 কিলো। 50 কিলোতে আমার গাড়িতে 1.5 লিটার তেল যায় না। 1.5 লিটার ধরেন, 1.5 লিটারই ধরলাম। 1.5 লিটার তেলের দাম হচ্ছে গিয়া 180 টাকা। 840 এ থেকে মাইনাস যাবে 180 টাকার তেল, 660 টাকা আমার ইনকাম। আর রাইড করছি আজকে একদম ঠিক 4 ঘন্টা। 8টায় বেরোছিলাম, এখন বাজে 12টা। আর সিটি কলেজের এখানে, আর এখান থেকে আমার বাসায় যাইতে আর 2 কিলো, কারণ আজকে আমি কারণ বাজার থাকবো, যেখান থেকে রাইড শুরু করছি ওখানে। তো এখান থেকে 2 কিলোই হবে সর্বোচ্চ। এই ছিল আজকে একটা শর্ট ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।